আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি মোহাম্মদ মাজিদুর রহমান, মুফাসসির, কুড়িগ্রাম কামিল মাদ্রাসা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনাকালীন এই মহামারীর সময়ে অবশ্যই যে যেখানে বাড়িতে বসে আছো, পড়াশোনায় রত আছো, তোমাদের শিক্ষার সহযোগিতা করার জন্য অনলাইন শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে। সেই হিসেবে আমি এর আগেও তোমাদের ক্লাস নিয়েছিলাম আলিম সাধারণ বিভাগের ফারাইজ বিষয়ক ক্লাস। আজকে আমি তোমাদের সামনে যেই বিষয়টি আলোচনা করতে চাচ্ছি, এর আগে আমরা বাবার অবস্থা পর্যন্ত, ওই পুরুষ যে চারজন জাবিল ফুরুজের মধ্যে পুরুষ চারজনের অবস্থা, বাবার অবস্থা, দাদার অবস্থা, পৈতৃয় ভাইয়ের অবস্থা এবং স্বামীর অবস্থা, আমরা চারজনের অবস্থা শিখেছি। এখন আমি আজকে তোমাদেরকে শেখাতে চাচ্ছি মহিলা যে 8 জন জাবিল ফুরুজের মধ্যে 8 জন মহিলা, সেই 8 জন মহিলা কে কোথায় কোন অবস্থায় কতটুকু অংশ পাবেন সেই সম্পর্কে একটু আলোকপাত করব। সেখানে প্রথমেই মহিলাদের অংশের মধ্যে প্রথমেই স্ত্রীগণের অবস্থা, জাওজাত। ফারাইজের ভাষায় জাওজাত ফাহালাতান, স্ত্রীদের জন্য দুটি অবস্থা। ঠিক স্বামীর যেমন অবস্থা সমূহ আমরা জেনেছি যে সন্তানাদি যদি থাকে তাহলে স্বামী 2 ভাগের 1 ভাগ পাবেন, 4 ভাগের 1 ভাগ পাবেন। আর যদি সন্তানাদি না থাকে তাহলে স্বামী 2 ভাগের 1 ভাগ অর্থাৎ অর্ধেক সম্পত্তি পাবেন। তেমনিভাবে মহিলারাও, স্ত্রীরাও সন্তানাদি যদি থাকেন তাহলে 4 ভাগের 1 ভাগ, সন্তান যদি থাকেন তাহলে 8 ভাগের 1 ভাগ পাবেন, এবং সন্তান যদি না থাকেন তাহলে 4 ভাগের 1 ভাগ পাবেন। তো সেক্ষেত্রে দুটি অবস্থা আমরা যদি দেখি একটা উদাহরণের মাধ্যমে, আমরা যদি মনে করি মৃত আব্দুর রহিম, তার স্ত্রী রয়েছেন এবং তার পুত্র রয়েছেন। তাহলে আমরা দেখব যেহেতু সন্তানাদি আছেন, তাহলে স্ত্রীর নাম আমরা লিখতেছি। স্ত্রী হলো জাহেদা, পুত্র হলো আব্দুল আউয়াল। স্ত্রী জাহেদা এবং পুত্র আব্দুল আউয়াল। আমরা এখানে জানতেছি যে স্ত্রী যদি সন্তানাদি থাকে, মৃত ব্যক্তির যদি সন্তানাদি থাকে, তাহলে স্ত্রী 8 ভাগের 1 ভাগের অংশ মালিক হবেন। এই অবস্থায় স্ত্রী পাবেন 8 ভাগের 1 ভাগ। আর পুত্র যেহেতু আসাবা, ও বাকি সমুদায় সম্পত্তির মালিক হবেন পুত্র আসাবা হিসেবে। তা এখানে আমাদের তাহলে মাসালা আমরা আগেই শিখেছি, মাসালা বের করার নিয়ম। ওয়ারিসদের অংশের হরের লসাগুই হবে মাসালা। যেহেতু একটি হর, একটি অংশ এখানে আর নেই, সুতরাং 8ই আমাদের মাসালা হবে। স্ত্রী এক্ষেত্রে পাবেন সম্পত্তি, টোটাল সম্পত্তি যদি 8 হয় তাহলে স্ত্রী পাবেন এক অংশ। দ্বিতীয় নম্বর অবস্থা, যদি মৃত ব্যক্তির কোনো সন্তানাদি না থাকেন, পুত্রকন্যা কোনো সন্তানাদি নাই, তাহলে মৃত ব্যক্তির সন্তানাদি না থাকলে আমরা চাচা লিখে দিলাম, অন্য ওয়ারিশ আছেন, সন্তানাদি নাই, তাহলে স্ত্রী পাবেন 4 ভাগের 1 ভাগ। 4 ভাগের 1 ভাগ। তাহলে আমাদের চাচাও যেহেতু আসাবা, চাচারও নির্দিষ্ট কোনো অংশ নেই, একটি আমাদের অংশ, সুতরাং এর হর একটি, এটাই আমাদের মাসালা হবে, 4 হবে তখন আমাদের মাসালা, অর্থাৎ মোট সম্পত্তি 4। তাহলে স্ত্রী পাবে আমাদের 4 ভাগের 1 ভাগ, মানে 1। এটি গেল স্ত্রীর অবস্থা। এরপরে বানাতুস সুলব, আমাদের ঐরসজাত কন্যা, নিজের ঐরসজাত কন্যার অবস্থা 3টি। নিজের ঐরসজাত কন্যার অবস্থা 3টি। একটি হলো যদি একজন হয়, ঐরসজাত কন্যা যদি একজন হয়, তাহলে
সে অর্ধেক পাবে। যদি ঐরসজাত কন্যা 2 বা ততোধিক হয় তাহলে 2/3 পাবেন। এবং তৃতীয় নম্বরটি হলো, যদি মৃত ব্যক্তির ঐরসজাত কন্যার সঙ্গে মৃত ব্যক্তির পুত্র থাকে তাহলে কন্যা পুত্রকে আসাবা বানিয়ে দেবে, এবং সেক্ষেত্রে লেজ্জাকারে মিসলু হাজ্জিল উনসাইয়াইন, দুই নারীর অংশ সমান এক পুরুষের অংশ, এভাবে সম্পত্তি বন্টিত হবে। আমরা জেনে নেই ঐরসজাত কন্যার অবস্থা 3টি। কন্যার অবস্থা 3টি। ঐরসজাত কন্যার অবস্থা 3টি। 1 নম্বর হলো অর্ধেক, যদি সে একাই হয়। মৃত, আমরা আব্দুর রহিমকেই মৃত রাখি, আব্দুর রহিম মৃত, তার ঐরসজাত কন্যা আছে একজন, আর অন্য ওয়ারিশ আছে, আমরা একটা ওয়ারিশ লিখি, চাচাই লিখলাম। তাহলে ঐরসজাত ওয়ারিশ কন্যা যদি থাকে, কন্যা যদি একজন হয় তাহলে আমরা শিখলাম যে একজন হলে হাফ পাবে, সমুদয় সম্পত্তির অর্ধেক পাবেন। তার মানে আমাদের চাচা তো আসাবা হিসেবে আমরা জেনেছি চাচা আসাবা হিসেবে অংশ পাবেন। তাহলে মাসালা, এখানে মাসালা হলো যে 2, তাহলে কন্যা পাবে 1। মাসালা 2, কন্যা 1, অর্থাৎ কন্যা একাই হলে সমুদয় সম্পত্তি, টোটাল সম্পত্তি আমরা 2 ধরেছি, 2-এর 1 পাবে। এরপরে আমরা আসি দ্বিতীয় অবস্থা, কন্যা যদি একজন না হয়ে কন্যা যদি 2 জন হয়। কন্যা যদি 2 জন হয়, কন্যা 2 জন যদি হয় তাহলে ওয়ারিশরা, এই কন্যারা পাবেন 2/3। এটা জানা রাখা দরকার, মহিলাদের অংশ প্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অংশ 2/3, অর্থাৎ টোটাল সম্পত্তির 3 ভাগের 2 ভাগ পাবেন। তাহলে এক্ষেত্রে আমাদের মাসালা হবে 3। মাসালা 3, তাহলে কন্যা 2 জন হোক আর 3 জন 4 জন 5 জন 2 বা ততোধিক হলেই 3 ভাগের 2 ভাগ পাবেন। তাহলে মাসালা 3 যদি হয় তাহলে 3 ভাগের 2 ভাগ মানে 2, তাহলে কন্যা 2 জনে 2 পাবেন আর কি। এভাবে আমরা যদি তৃতীয় অবস্থায় যাই, যে কন্যার সঙ্গে পুত্র যদি থাকেন, মৃত ব্যক্তির কন্যার সাথে মৃত ব্যক্তির যদি পুত্র থাকেন, যেমন কন্যা পুত্র, তখন কন্যা একজন থাক 2 জন থাক তার সাথে সাথ নাই, কন্যা থাকে, কন্যা আছে, কন্যার সাথে পুত্র আছেন, তাহলে আমাদের সূত্রটা হলো লেজ্জাকারে মিসলু হাজ্জিল উনসাইয়াইন। আল্লাহ পাক বলছেন যে 2 জন নারীর অংশের সমান একজন পুরুষ অংশ পাবেন, সেইভাবে আমাদের ভাগ করতে হবে। তাহলে এক্ষেত্রে মৃত আব্দুর রহিম, কন্যা জরিনা, আমরা একটা নাম দিলাম, পুত্র আবু সালে। তাহলে কন্যা জরিনা এবং পুত্র আছেন, তাহলে আমাদের ধরতে হবে যে এক পুত্র সমান, আমাদের মাসালা বের করার জন্য সহজ হিসেবে আমরা সবগুলোকে যদি মহিলা বানিয়ে নিই, অর্থাৎ পুত্র যদি 2 জন, পুত্রকে যদি 2 জন কন্যার সমান, যেহেতু পুত্র, সুতরাং পুত্র সমান 2 জন কন্যা আর 1 জন কন্যা, 3 জন কন্যা, আমরা 3 যদি মাসালা করি, অর্থাৎ টোটাল সম্পত্তিকে 3 বানাই, তাহলে আমার কন্যা যা পাবে, একজন কন্যা যা পাবে তার দ্বিগুণ পাবে একজন পুত্র। তাহলে কন্যা যদি, কন্যাকে আমরা 1 দেই, 1-এর দ্বিগুণ 2 পাবে পুত্র, 2 আর 1-এ 3, আমাদের টোটাল সম্পত্তির বন্টন মিলে গেল আর কি। এরপরে আমরা আসি বানাতুস সুলবের আমরা শিখলাম। এরপরে আমরা আসি বানাতুল এবনে, পুত্রের কন্যা। পুত্রের কন্যা, আমাদের ঐরসজাত কন্যার অবস্থা 3টি, আমরা এবার জানবো পুত্রের কন্যা, অর্থাৎ পৌত্রী যেটাকে বলা হয়। আমাদের এখানে জানা থাকা দরকার, পুত্রের কন্যাকে পৌত্রী বলা হবে, এবং কন্যার কন্যা যদি হয় তাহলে সেটা হবে দৌহিত্রী। দৌহিত্রী কোনো অংশ পাবেন না, তবে পুত্রের কন্যা এরা অংশ পাবেন। পুত্রের কন্যা ঐরসজাত কন্যার মতোই অংশ পাবেন, তবে তাদের আরও 2টি অবস্থা বেশি, অর্থাৎ তারা আরও 3টি অবস্থা বেশি, তারা 6টি অবস্থায় অংশ পাবেন আর কি। তাদের অবস্থা প্রাপ্তির অংশ 6টি। আমরা যদি দেখি পুত্রের কন্যা, পুত্রের কন্যা আমরা দেখব যে
মৃত জায়েদ তার কন্যা হলো, মৃত জায়েদ তার পুত্রের কন্যা হলো, পুত্রের কন্যা সকিনা। আর আমরা অন্য ওয়ারিস আমরা একজন চাচা যুক্ত করে দিই। তাহলে মৃতের যদি এই দুজন ওয়ারিস থাকেন, যেমন পুত্রের কন্যা এবং চাচা, তাহলে পুত্রের কন্যা অংশ পাবেন ওই ঐরসজাত কন্যার মতোই। পুত্রের কন্যাও যদি একজন হয় তাহলে টোটাল সম্পত্তির অর্ধেক পাবেন। তাহলে মাসআলা আমাদের, যেহেতু একজন পুত্রের কন্যা, সুতরাং হাফ, 2 ভাগের 1 ভাগ, সুতরাং মাসলা হবে আমাদের 2, পুত্রের কন্যা পাবে 1। এখানে যদি পুত্রের কন্যা আমাদের 2 জন হয় বা ততোধিক হয়, 2 বা 2 প্লাস হয়, তো সেক্ষেত্রে আমাদের মহিলাদের সর্বোচ্চ অংশ 3 ভাগের 2 ভাগ, 3 ভাগের 2 ভাগ পাবেন। তখন আমাদের মাসালা হবে 3, মাসালা হবে 3। আমরা তাহলে 3 এখানে দেব, আর 1 যে থাকে 1 আমরা চাচাকে আসাবা হিসেবে দেব। 2 না, সেক্ষেত্রে পুত্রের কন্যা পাবে 2, যেহেতু 3 ভাগের 2 ভাগ, 2 পাবেন, আর 1 চাচাকে দেবো আমরা। 1 আর 2 3, আমাদের টোটাল সম্পত্তি মিলে গেল। এরপরে আসি, যদি পুত্রের কন্যা আমাদের 2 জন হওয়ার পরে পুত্রের কন্যা যদি পুত্রের কন্যার সাথে মৃত ব্যক্তির একজন নিজের কন্যা থাকেন, পুত্রের কন্যা 2 জন প্লাস নিজের কন্যা যদি থাকেন একজন, পুত্রের কন্যাও আছেন, নিজের কন্যাও আছেন, তাহলে পুত্রের কন্যা একজন থাকলে নিজের কন্যা যদি একজন থাকে, তাহলে নিজের কন্যা একজনের সাথে পুত্রের কন্যারা আসাবা হয়ে যাবে। পুত্রের কন্যা 6 ভাগের 1 ভাগ পাবেন। নিজের কন্যা যদি একজন থাকেন, পুত্রের কন্যা 6 ভাগের 1 ভাগ পাবেন, অর্থাৎ সেটা তাকমিলাতান লিসসুলুসাইন, মহিলাদের সর্বোচ্চ অংশ 3 ভাগের 2 ভাগ। মহিলাদের সর্বোচ্চ অংশ 3 ভাগের 2 ভাগ পুরা করার জন্য পুত্রের কন্যারা 6 ভাগের 1 ভাগ পাবে। অর্থাৎ কন্যা একজন হলে, আমরা এর আগে শিখে এসেছি, নিজের কন্যা একজন হলে সে অর্ধেক পায়। আর যেহেতু মহিলাদের সর্বোচ্চ অংশ 3 ভাগের 2 ভাগ এখনো বাকি রয়েছে, সুতরাং 6 ভাগের 1 ভাগ বাকি রয়েছে, সুতরাং 6 ভাগের 1 ভাগ পুত্রের কন্যা পাবেন। তাহলে নিজের কন্যা একজন থাকলে তিনি পাবেন 2 ভাগের 1 ভাগ, আর পুত্রের কন্যা সাথে থাকলে তিনি পাবেন 6 ভাগের 1 ভাগ। এই ক্ষেত্রে এবং আমরা এই যে 2 ভাগের 1 ভাগ, আমি যে কথাটা বললাম তাকমিলাতুল লিসসুলুসাইন, অর্থাৎ 2 ভাগে, এই 3 ভাগের 2 ভাগ মহিলাদের সর্বোচ্চ অংশ পুরা করার জন্য এইটা পাবেন। অর্থাৎ 2 ভাগের 1 ভাগ প্লাস এই 6-এর 1, এটা যোগ করলে আমাদের লসাগু 6, 3 দুগুণ 6, 6কে 6, তাহলে 3 আর 1 4/2, 4/6, কাটাকাটি করলে 2 দুগুণ 4, 3 দুগুণ 6, অর্থাৎ আমাদের এইটা হচ্ছে, অর্থাৎ এইটা হাফ প্লাস 6-এর 1 সমান 3 ভাগের 2 ভাগ, অর্থাৎ মহিলাদের সর্বোচ্চ অংশ 3 ভাগের 2 ভাগ সেটা তারা পাবেন। সেই জন্য যেহেতু হাফ দেওয়ার পরেও আরো 6 ভাগের 1 ভাগ দেয়া যায়, সেটা পুত্রের কন্যাকে দেওয়া হবে। পরের অংশটা হলে আরো ক্লিয়ার হবো আমরা। যদি পুত্রের কন্যা 2 জন হয়, এই নিজের কন্যা যদি 2 জন হয়, নিজের কন্যা 2 জন হলে, তাহলে নিজের কন্যা 2 জন হলে তাহলে তারাই পাবেন 3 ভাগের 2 ভাগ। নিজের কন্যা 2 জন হলে তারাই পাবেন 3 ভাগের 2 ভাগ, আমরা এর আগে শিখে এসেছি। তখন কিন্তু পুত্রের কন্যারা বঞ্চিত হবেন, তখন পুত্রের কন্যারা বঞ্চিত, কেননা নিজের কন্যাই 3 ভাগের 2, এই 2 জন রয়েছেন যারা 3 ভাগের 2 ভাগ, অর্থাৎ মহিলাদের সর্বোচ্চ অংশ 3 ভাগের 2 ভাগ তারা পেয়ে যাচ্ছেন। সুতরাং আর কোনো অংশ নেই তাদেরকে দেওয়ার মতো, সুতরাং তারা 2 জন হলে তারা বঞ্চিত, পুত্রের কন্যা বঞ্চিত। এরপরে আসি আমরা, তাহলে 1 নম্বর জানলাম পুত্রের কন্যা যদি একজন হয় তাহলে হাফ, অর্থাৎ 2 ভাগের 1 ভাগ পাবেন। পুত্রের কন্যা যদি একাধিক হন, 2 বা 2-এর অধিক হন, তাহলে তারা 3 ভাগের 2 ভাগ পাবেন। এবং পুত্রের কন্যার সাথে যদি নিজের কন্যা থাকেন একজন, তাহলে নিজের কন্যাকে দেওয়ার পরে পুত্রের কন্যা 6 ভাগের 1 ভাগ পাবেন।
আর নিজের কন্যা যদি আবার 2 জন থাকেন তাহলে পুত্রের কন্যারা বঞ্চিত হবে না। তাহলে আমরা 4টি অংশ করলাম, 2 3 4টি অবস্থা আমরা করেছি। পঞ্চম নম্বর হলো আমরা পুত্রের কন্যাদের অবস্থা আমরা জেনেছি 6টি, তাহলে 4টি আমরা শিখেছি। পঞ্চম নম্বর হলো যে পুত্রের কন্যা 2 জন থাকার পরেও, নিজের কন্যা 2 জন থাকার পরেও পুত্রের কন্যার সাথে যদি পুত্রের পুত্র থাকেন, পৌত্র থাকেন, পুত্রের কন্যা আছেন, নিজের কন্যাও রয়েছেন, এখানে পুত্রের পুত্র অর্থাৎ আমি সংক্ষেপে লিখছি পৌত্র, এটা হলো পৌত্রী, তাহলে পৌত্রী আছেন, পৌত্র আছেন, নিজের কন্যাও রয়েছেন। আমরা এক পাশে লিখলে ভালো হয়, এখানে দেই কন্যা, এটা নিজের কন্যা, আর পুত্রের কন্যা অর্থাৎ পৌত্রী, আর পুত্রের পুত্র অর্থাৎ পৌত্র। যদি এমন হয় অবস্থা যে নিজের কন্যার সাথে নিজের কন্যা 2 জন, পৌত্রী আছেন, পৌত্র রয়েছেন, তখন নিজের কন্যা 2 জন থাকলে পৌত্রীরা বঞ্চিত হয়। কিন্তু পৌত্রীর সাথে যদি আবার পৌত্র থাকে, পৌত্র যেহেতু পাওয়ারফুল, নাতি পাওয়ারফুল, এই নাতি এখান থেকে আসাবা হিসেবে অংশ নিয়ে যাবেন এবং সেই অংশ পৌত্রীর কাছ থেকে পৌত্রর কাছ থেকে পৌত্রীয় অংশ পাবেন, লেজ্জাকারে মিসলু হাজ্জিল উনসাইন সেই হিসেবে আর কি। অর্থাৎ আমরা উদাহরণটাতে গেলে আরও মনে হয় ক্লিয়ার হতে পারবো ইনশাল্লাহ। নিজের কন্যা 2 জন, তাহলে 2 জন হলে 3 ভাগের 2 ভাগ পান তারা, পৌত্রী কোনো অংশ পান না। এই পৌত্র আসাবা, পৌত্রই পৌত্রীকেও আসাবা বানায় দেবে, অর্থাৎ 2 জনেই হবেন এখানে আসাবা। তো 2 জনে যদি আসাবা হন তাহলে আমরা দেখি, তাহলে মাসালা হবে আমাদের একটি পাইলাম, তাহলে মাসালা হবে 3, 3-এর মধ্যে নিজের কন্যা 2 জন, তো 3 ভাগের 2 ভাগ পাবেন তেনারা, তার 2 পাবেন, আরও 1 থাকেন, এই 1 এনারা 2 জন মিলে পাবেন, এনাদের 2 জনকেই লেজ্জাকারে মিসলু হাজ্জিল উনসাইয়াইন এই হিসেবে বন্টন করে দেওয়া হবে। এটা আমরা পরবর্তীতে গিয়ে কিভাবে 1 আবার এনাদের 2 জনের মধ্যে ভাগ করে দেব, যাতে কন্যা যা পাবে মানে পৌত্রী যা পাবে তার দ্বিগুণ পৌত্র পায়, সেটা আমরা পরে শিখবো ইনশাল্লাহ। এরপরে 6ষ্ঠ নম্বর, 5ম নম্বর আমরা শিখলাম। 6ষ্ঠ নম্বর হলো নিজের কন্যা যদি না থেকে নিজের পুত্র থাকেন আর পৌত্রী থাকেন। এখন পুত্র যদি থাকেন তাহলে পৌত্রীরা বঞ্চিত। এখন পৌত্রীর সাথে যদি পৌত্রও থাকে তাতেও বঞ্চিত, কেননা শক্তিশালী আসাবা আমাদের পুত্র, নিজের ঐরসজাত পুত্র রয়েছে, ইনি শক্তিশালী আসাবা হওয়ার কারণে কম শক্তিশালী আসাবাকে বঞ্চিত করে দেবে, তখন পৌত্র 2 জনে বঞ্চিত হবে। অর্থাৎ পিতা পুত্র এবং ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহের মতে দাদা, পিতা পুত্র দাদা, পিতা অবলিক পুত্র অবলিক দাদা থাকলে, এনাদের কেহ একজন থাকলে এনারা বঞ্চিত হয়ে যাবেন। তাহলে আমাদের তখন সম্পত্তি হবে, যদি পুত্র থাকে, আমরা পুত্র দিয়ে উদাহরণ দিই, পুত্র যদি থাকে মাসালা হবে 1, তাহলে এই 1 অংশই পুত্র পাবেন, আর পৌত্রী এবং পুত্র কোনো অংশ পাবেন না। আমরা মোটামুটি পৌত্রীর অবস্থা শিখলাম। পৌত্রীর অবস্থা আমরা নারীদের নিজের স্ত্রীদের অবস্থা জানলাম 2টি, নিজের পুত্রের কন্যার অবস্থা জানলাম 3টি, এবং নিজের কন্যার অবস্থা 3টি এবং নিজের পুত্রের কন্যা অর্থাৎ পৌত্রীর অবস্থা জানলাম 6টি। আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং সামনের ক্লাসে আরও ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবে।